গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে শুক্রবার। এখন ঘড়ির কাঁটা ওই আপনার আজকে বৃহস্পতিবার ঘড়ির কাঁটা ওই 9টা সাড়ে 9টার ঘরে পৌঁছে গেছে। এখন সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি চা করতে। আর চা খাবো এখন। সকালবেলায় গরম গরম চাটা যতক্ষণ না পেটে পড়ছে ততক্ষণ আমার যেন এনার্জি ফেরে না। আর চা করতে এসে আজকে হঠাৎ দেখছি ইন্ডাকশানটা আবার প্রবলেম করছে। দেখুন, এই চা বসিয়েছি বোধহয় 10 মিনিট হয়ে গেল। তা যাই হোক, এখন চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আজকে ব্রেকফাস্টে আমি ম্যাগি করছি। এখন এরমভাবেই বানাচ্ছি, নয় ম্যাগি নয় রুটি, ব্রেড আর কি, বাটার ব্রেড। খুব ভুলভাল বকছি, দেখেছেন কতবার সরি বলতে হচ্ছে। কারণ হচ্ছে এত গরম পড়েছে না, গরমে সকালবেলা ওই রুটি লুচি পরোটা নিয়ম করে না ব্রেকফাস্ট করতে ইচ্ছা করছে না। কারণ কি বলুন তো, এগুলো করতে গেলে আটা ময়দা মাখা, বেলা, ভাজা, মানে সেঁকা করতে গিয়ে পুরো ঘেমে দরদরিয়ে যাচ্ছে। এমনি তো রান্না করতে গেলে ঘেমে যাচ্ছি। তা যাই হোক, সকলের জন্য এখন ম্যাগি ব্রেকফাস্ট করে নিয়ে খেয়ে দিয়ে চলে এসেছি। আর এই কটা বাসন ছিল, যে কটা সব বাসন আমি মেজে রেখেছি। আর গৌরীদেরও কিছু বাসন আছে যেগুলো ভিজা ছিল, সেগুলো এর মধ্যে আমি ট্রান্সফার করে দিয়েছি। আর আজকের রান্নার মধ্যে করব হচ্ছে ভাত, চাল ভিজিয়ে রেখেছি, ওলের তরকারি, একটু উচ্ছে কেটে নিয়েছি, আর হচ্ছে এখানে ডাল সিদ্ধ করে নিয়েছি, মুগের ডাল। উচ্ছে দিয়ে আজকে একটু মুগের ডাল মানে তিতার ডাল করব। আর এখানে আলু কেটে নিয়েছি একটু বড় বড় করে। করব হচ্ছে একটু ধোকার ডালনা, আর একটু ওলের তরকারি, আর ঝিঙে আলু পোস্ত। এই যে ঝিঙে আলু পোস্তর জন্য এখানে ঝিঙে আলু ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে পোস্তও বেটে নিয়েছি। আর এখানে 2 রকম মশলা করে নিয়েছি, একটা হচ্ছে ওলের তরকারির মশলা, আর একটা হচ্ছে ধোকার ডালনার মশলা। আর আমি না একটু কিচেনটাকে একটু ওলটপালট করেছি, একটু অর্গানাইজেশন করেছি। সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমি অন্য দিন আর একটু ব্লগে দেখিয়ে দেবো যে আমি কীভাবে অর্গানাইজ করেছি কিচেনটাকে। খুব একটা কিছু করিনি, খুব টুকটাক একটু জিনিস দিয়ে কিচেনটাকে একটু অর্গানাইজ করেছি। তা যাক গে, এখন ঝিঙে আলুটা, এই যে পোস্তর ঝিঙে আলুটা এখানে ভেজে নিচ্ছি। আর একটু আজকে হালকা করে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা অ্যাকচুয়ালি হয়েছে কি, ফ্রিজটা খুলেছি সবজি নেওয়ার জন্য, দেখি পেঁয়াজটা অর্ধেক পড়ে আছে ফ্রিজের মধ্যে। ভাবলাম পেঁয়াজটা আর কী করবো, চলো একটু ঝিঙে আলু পোস্তর মধ্যেই দিয়ে দিই। আর এখন চলে এসেছি স্নান টান সব কিছু সেরে। আর যেহেতু বৃহস্পতিবার, মা লক্ষ্মীর ঘট বসানোর পালা, তাই এই যে সব কিছু ঘট টট পেতে নিয়েছি। আর আমি ঠাকুর ঘরটাও না একটু ওলটপালট করে অর্গানাইজ করেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করে দেবো। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কী একটু ওলটপালট করেছি, তাও আপনাদের সাথে ভালো করে শেয়ার করব। কিন্তু এখন ঠাকুর ঘরটা না দেখতে আমার ভীষণ ভালো লাগছে। আগে ঠাকুর ঘরটা ঢুকলে না কীরকম যেন একটা মিসিং, মানে কী বলবো, মানে ঠিকঠাক যেন সাজানো না, কী যেন একটা, মানে মনের মধ্যে না একটা ভক্তিটা ঠিক আসছিল না। ভাবলাম একটু ঠাকুর ঘরটাকে ওলটপালট করি যাতে ভক্তিটা একটু ভালোভাবে আসে। তা সেই জন্য আপনারা হয়তো ভাববেন যে আমি পাগল হয়ে গেছি, একদমই না। তা এখন পুরোপুরি ভরপুর, মানে বেশ ভালো লাগছে। আর এই দুর্গা ঠাকুরটা দেখতে পাচ্ছেন, যেদিন আপনাদের সাথে ঠাকুর ঘরটা শেয়ার করব সেই দিন বলবো এই গল্প। তা চলুন, আজকে রান্না কি করেছি, পুজো দিয়ে এখন চলে এসেছি। আর এখান থেকে 1 খাবলা ভাত দেখছেন, মানে নেই, ওটা শেরু খেয়েছে। তা আজকের মেনুর মধ্যে রয়েছে সাদা ভাত, এই যে উচ্ছে দিয়ে কাঁচা মুগের ডাল। এখানে না আদা মৌরি বা আদা রাঁধুনি বাটা দিলে ভীষণ সুন্দর গন্ধ আসে, কিন্তু আমি ভুলেই গেছি তাড়াহুড়োর চোটে। আর ভালোও লাগছিল না আদা মৌরি বা রাঁধুনি কিছু বাটতে। আর হচ্ছে ঝিঙে আলু পোস্ত, যেটা সবার ভীষণ ফেভারিট। আর এখানে একটু ওল সিদ্ধ করেছি, তার থেকে একটু লাপুর জন্য তুলে রেখেছি, কারণ ও তো ওলের ডালনা। আর এই দেখুন কি কষা কষা ঝাল করে লাল করে ওলের ডালনা করেছি, কষা করে। আর এখানে আছে হচ্ছে ধোকার ডালনা, এই যে দেখতে পাচ্ছেন ধোকার ডালনা। আর ওল ভাতেটা লাপ্পু খাবে, কারণ লাপ্পু যেহেতু ওলের তরকারি খায় না, তাই লাপ্পু একটু ওল ভাতে খাবে। তা গুড ইভিনিং বন্ধুরা, এখন সোজা চলে এসেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে লম্বা ঘুম দিয়ে। এখন সন্ধ্যাবেলা